হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার মূল বিষয় হল ফিনিশিং ডিপার্টমেন্টে কোয়ালিটি ইন্সপেক্টরদের চেক পয়েন্ট পরিচিতি এবং কোয়ালিটি ইন্সপেক্টরদের ডিফেক্ট পরিচিতি। খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের টিউটোরিয়ালটা। যদি আপনারা ভিডিওটা না টেনে দেখে থাকেন খুব হেল্পফুল হবে। আজকে আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। একজন দক্ষ কোয়ালিটি ইন্সপেক্টর হতে গেলে তার কি কি করণীয় এবং দক্ষ কোয়ালিটি ইন্সপেক্টর থেকে কিভাবে কন্ট্রোলার হতে হয়, আমরা সেইভাবে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা সাজিয়েছি এবং এখানে ইকুয়াল সম্বন্ধে আলোচনা করব, প্রত্যেকটা চেক পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ডিফেক্ট নিয়ে আলোচনা করব, যা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ফিনিশিং ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট গার্মেন্টস সেক্টরের মধ্যে। প্যাটার্ন সেকশন, কাটিং সেকশন, সুইং সেকশন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা গার্মেন্টসকে তৈরি করে ওয়াশে যায়। ওয়াশ থেকে আসার পরে এই গার্মেন্টসটাকে থ্রেড কাটিং করে, ট্রিমিং করে একটা গার্মেন্টসকে হ্যান্ডটেক, প্রাইস স্টিকার, অ্যাক্সেসরিজ কমপ্লিট লাগানোর পরে একটা গার্মেন্টসের গেট আপ দাঁড়া করানো হয়। এবং ফিনিশিং ডিপার্টমেন্টকে এক কথায় বিউটি পার্লার বললেও চলে, কেননা ফিনিশিং ডিপার্টমেন্টের কাজ হলো একটা গার্মেন্টসের কমপ্লিট কোয়ালিটি সম্পূর্ণ একটা গার্মেন্টসকে তৈরি করে প্যাকিং করা, পোল্ডিং করা, কার্টনে রেডি করা এবং ইন্সপেকশনের জন্য প্রস্তুতি নেওয়া, বায়ারকে ইন্সপেকশনের জন্য প্রপোজাল দেওয়া। সো এই ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। এখানে প্রত্যেকটা কোয়ালিটি ইন্সপেক্টরদের খুব দক্ষতার সাথে কাজ করতে হয়। সো আমরা এই ডিপার্টমেন্ট নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তার আগে ইউআই ইন্সপেক্টররা কিভাবে কাজ করেন আমরা একটা ফ্লোরের ভিউ দেখাবো আপনাদেরকে, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট এবং ডিফেক্টের নাম পরিচিতি, কোয়ালিটি ডিপার্টমেন্ট ট্রেনিং পার্ট 7। যারা দক্ষ কোয়ালিটি হতে চান শুধু তাদের জন্যই আমাদের আজকের এই টিউটোরিয়াল। এখানে আমরা আপনাদের জন্য ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট এবং
ডিফেক্ট নাম পরিচিতি নিয়ে আলোচনা করেছি, যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফার্স্ট টাইম ওয়াশ থেকে মাল আসার পরে বিভিন্ন বান্ডিল থেকে 50 পিস মাল নেবেন। নিয়ে প্রথমে ওয়াশিং কালার শেড, হ্যান্ডপিল ঠিক আছে কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা এবং ওয়াশ অ্যাপ্রুভেলের সাথে স্ট্যান্ডার্ডের সাথে মিল আছে কিনা এবং আদার্স যা যা প্রবলেম সবগুলা ফাইন্ড আউট করা। আমরা এখানে কিছু ওয়াশ ডিফেক্ট উল্লেখ করেছি, যদিও আরও অনেক ধরনের ডিফেক্ট আছে, যেটা একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে এই ডিফেক্টগুলো জানা অত্যন্ত জরুরি। ওই পয়েন্টগুলোই উঠিয়ে ধরার চেষ্টা করেছি। যেমন ওয়াশ স্পট, এখানে একটা ওয়াশ স্পট দেখা যাচ্ছে, এটা একটা মারাত্মক সমস্যা। এই ধরনের যদি স্পট পাওয়া যায় তাহলে ওয়াশে মাল আবার ব্যাক করে দিতে হবে। এখানে ডাইং একটা স্পট দেখা যাচ্ছে, ডাইং স্পট। এই ডাইং স্পট যদি হয় এটা একটা মারাত্মক সমস্যা, এটা সলভ করার মতন কোনো ব্যবস্থা থাকে না। ট্যাগপিন এই ড্যামেজটা খুব একটি মারাত্মক বিষয়। এই ধরনের যদি হয় সাথে সাথে ওয়াশকে জানাইতে হয় এবং পরবর্তী মাল যেন না হয়। ওয়াশ রিজেক্ট, ওয়াশ ড্যামেজ একটা মারাত্মক বিষয়, এটাও একজন কোয়ালিটি ইন্সপেক্টরের দেখতে হয়। তো এই ধরনের আরও অনেক ডিফেক্ট আছে। আমরা একজন ইন্সপেক্টর হিসেবে প্রাইমারি পর্যায়ে যতটুকু না জানলে নয় ওটা উল্লেখ করেছি। পরবর্তী স্টেপ, স্টোর অ্যাক্সেসরিজ কোয়ালিটি চেক পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এইখানে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আসার পরে একজন কোয়ালিটি ইন্সপেক্টর চেক করতে হয় এবং রিপোর্ট তৈরি করতে হয়। এবং এই চেকের যে লটা ইন্টারন্যাশনাল ল ওয়েজ ইকুয়াল 1.0 সিস্টেমে অ্যাক্সেসরিজ চেক, অ্যাক্সেসরিজটা খুব ভালো মতন দেখা অত্যন্ত প্রয়োজন। সুইং অ্যাক্সেসরিজ থেকে শুরু করে একদম ফিনিশিং অ্যাক্সেসরিজ পর্যন্ত। বাটন আমরা এখানে কয়েকটা ডিফেক্ট উল্লেখ করেছি, যদিও আরও অনেক ধরনের ডিফেক্ট আছে। প্রাইমারি পর্যায়ে একজন ইন্সপেক্টরের জন্য যে ডিফেক্টগুলো জানা অত্যন্ত প্রয়োজন। বাটন ডিফেক্ট, বাটনের মেজারমেন্ট ঠিক আছে কিনা, বাটনের বিভিন্ন ধরনের স্পট, বাটন ভাঙা, ড্যামেজ এই ধরনের সমস্যা থাকলে এটা রিপোর্ট করতে হবে, সাপ্লায়ারকে জানাইতে হবে। জিপার রিজেক্ট, অনেক সময় জিপার একটা মারাত্মক বিষয় একটা গার্মেন্টসের জন্য, বটম আইটেমের জন্য বলেন, জ্যাকেট বলেন, প্রত্যেকটা আইটেমের জন্যই জিপার খুব একটি মারাত্মক বিষয়। টুইল ট্যাপ ড্যামেজ যদি লেগে যায় গার্মেন্টসের মধ্যে, পুরো গার্মেন্টসটাই বাদ হয়ে যায়। সো এটাও কোয়ালিটি ইন্সপেক্টর চেক করতে হয়। লেবেল আইটেমের মধ্যে অনেক ধরনের লেবেল আছে, প্রত্যেকটা লেবেল বারকোড স্টিকারের সাথে মিলে ঠিক আছে কিনা, লেবেলের লেআউটের সাথে ঠিক আছে কিনা চেক করতে হয়। মোট কথা একজন কোয়ালিটি ইন্সপেক্টরের অনেক দায়িত্ব স্টোরের মধ্যে অ্যাক্সেসরিজগুলো প্রপারলি দেখা। পরবর্তী স্টেপ, ইনসাইড কিউআই চেক, প্রসেস ওয়েজ চেক পয়েন্ট। আমরা এখানে কয়েকটা ডিফেক্ট উল্লেখ করেছি, যেমন আনকাট থ্রেড ইনসাইড কোয়ালিটিতে ধরতে হয় এবং এটা যারা সুতো ট্রিমিং করে তাদেরকে ইনফরমেশন জানাইতে হয়। পকেট ব্যাগ, ইনসাইডে পকেট অনেক সময় ড্যামেজ হয়ে যায় ওয়াশের মধ্যে, ওইরকম একটা পিকচার আমরা এখানে উঠিয়ে ধরেছি। জিপার টিথ ব্রোকেন, এটা একটা মারাত্মক সমস্যা। এটা জিপার টিথ ব্রোকেন হওয়া মানে একটা গার্মেন্টসের এটা খুলেও অনেক সময় ঠিক করা সম্ভব হয় না, সুতরাং এটা খুব টেক কেয়ার নিতে হয়। ওপেন সেম, স্টিচ খোলা, এটা একটা অল্টার, এটা রেকটিফাইড যোগ্য, কিন্তু কোয়ালিটি ইন্সপেক্টরদের ইনসাইড যারা আছে তারা খুব টেক কেয়ার নিতে হয়। আরও অনেক ডিফেক্ট আছে, যেই সোজাগতা যেই ডিফেক্টে চোখে পড়ুক না কেন এটা স্টিকার লাগাইতে হবে, ধরতে হবে। পরবর্তী টপ সাইড চেক, প্রসেস ওয়েজ চেক। স্কিপ স্টিচ, এটা একটা ডিফেক্ট আমরা এখানে উঠিয়ে ধরেছি। ব্রোকেন স্টিচ, এটা একটা ডিফেক্ট উঠিয়ে ধরেছি। টপ সাইড আনকাট থ্রেড, এটা একটা ডিফেক্টের নাম। ফ্লাই অফ শেপ, দেখেন একটা শেপ এখানে ফ্লাই শেপ বাঁকা হয়ে গেছে, এটা সুইং করার সময় অপারেটর হ্যান্ডেলিংয়ের কারণে এই জিনিসটা হয়ে থাকেন। টপ সাইড গেটআপেরও আরও অনেক ডিফেক্ট আছে। ডিফেক্ট যে ধরনের ডিফেক্ট হোক সেটা স্টিকার লাগাইতে হবে, আটকাইতে হবে, এটাই হলো মূল কথা। কিন্তু প্রাইমারি আমরা একটা ডিফেক্ট এখানে আপনাদের জন্য উল্লেখ করেছি টপ সাইডে। বাটন অ্যান্ড রিপিট পুল টেস্ট, কিউআই চেক, ইন্টারন্যাশনাল ল ওয়েজ 90 অ্যান্ড ফলো চেক,
প্রসিডিউর অর ফলো বায়ার রিকোয়ারমেন্ট। এই দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। বাটন যিনি চেক করে থাকেন একজন কিউআই ইন্সপেক্টর। বাটনের এখানে আমরা কয়েকটা ডিফেক্ট উল্লেখ করেছি। ব্রোকেন বাটন, ইনশিওর ইনসাইড, ব্রোকেন বাটন, এই যে এখানে একটা ড্যামেজ দেখা যাচ্ছে, ব্রোকেন দেখা যাচ্ছে। বাটন ইনশিওর টপ, এখানে একটা ডিফেক্ট আমরা এখানে উল্লেখ করেছি। বাটন শার্পনেস, এখানে একটা বাটন শার্পনেস আছে, এই যে এখানে আমরা এটা উল্লেখ করেছি। এটা অনেক সময় মূল অ্যাডজাস্টিংয়ের কারণ হয়ে থাকেন, অনেক সময় বাটনের কোয়ালিটি খারাপের কারণ হয়ে থাকেন। পরবর্তী স্টেপে যাই। ওয়েস্টব্যান্ড আউট অফ টলারেন্স মেজারমেন্ট একটা ইস্যু। মেজারমেন্ট কিউআই চেক, প্রত্যেকটা প্রসেসের মধ্যে পয়েন্টগুলা 100% মেজারমেন্ট করতে হয়। মেজারমেন্ট যদি কম বেশি হয় সেটা কোয়ালিটি বডি শর্ট আউট করতে হয়, সেই অনুপাতে স্টেপ নিতে হয়। অনেক সময় মেজারমেন্ট ওয়াশের কারণেও ভেরিয়েশন হয়ে থাকেন, সেটা ট্রিটমেন্ট নিতে হয়। আমরা বোঝানোর সাথে এখানে মেজারমেন্টের দুইটা পিক্সেল উল্লেখ করেছি, এটা মেজারমেন্ট ঠিক আছে, এটা ঠিক নেই। পরবর্তী স্টেপ গেট আপ কিউআই চেক পয়েন্ট। ইনসিএম এর মধ্যে একটা ক্রস পয়েন্টে দেখেন গ্যাদারিং, এটা অনেক সময় ইনসিএম করার সময় ফিটার দ্বারামে হয়ে থাকেন, হ্যান্ডেলিংয়ের কারণে হয়ে থাকেন, বিশেষ করে ক্রস পয়েন্ট আপ ডাউন এবং গ্যাদারিংটা। ফেব্রিক্স ফল্ট, এখানে একটা ফেব্রিক্স ফল্ট আমরা উল্লেখ করেছি। ফেব্রিক্স ফরেনিয়ান, ফেব্রিক্সের মধ্যে ফরেনিয়ান একটা মারাত্মক ইস্যু। ফিনিশিংয়ের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে টুইলের ক্ষেত্রে দেখা গেল কি প্রবলেমের ক্ষেত্রে ফরেনিয়ান হয়ে থাকেন। এই ফরেনিয়ানটা খুব টেক কেয়ার নিতে হয়, ফরেনিয়ান রেকটিফাইয়ের যোগ্য। অনেক সময় কিছু কিছু ফরেনিয়ান আছে রেকটিফাই করা সম্ভব হয় না, যেগুলোর মধ্যে এলাস্টিসিটি থাকে ফেব্রিক্সে, যেই ফেব্রিক্সে এবং পলিস্টার মিক্স থাকে, এগুলো অনেক নিখুঁতভাবে হ্যান্ড নিডেল দিয়ে ফরেনিয়ান রেকটিফাই করতে হয়। ল্যাগ্রা প্যাকেজ, ওয়াশের মধ্যে অনেক সময় ল্যাগ্রা প্যাকেজ হয়ে থাকেন, ওয়াশের কারণে অনেক সময় সুইং সেকশনের মধ্যে মেশিন অ্যাডজাস্টের কারণে, নিডেলের কারণে ল্যাগ্রা প্যাকেজটা হয়ে থাকেন। এটা একটা মারাত্মক সমস্যা, এটা একজন কোয়ালিটি ইন্সপেক্টরের এই বিষয়টা জানা খুব অত্যন্ত জরুরি। ফাইনাল রিগেট আপ কিউআই চেক পয়েন্ট, এখানে আমরা কয়েকটা ডিফেক্ট উল্লেখ করেছি। বন্ধুরা, আমরা কিন্তু একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, ডিফেক্ট যেই পয়েন্টে এসে ধরা খাক না কেন, যেই ডিফেক্টে হোক না কেন, প্রত্যেকটা ডিফেক্টে স্টিকার লাগাতে হবে এবং ডিফেক্টগুলো রেকটিফাই করতে হবে। আমরা এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। অয়েল মার্ক, এই যে এখানে একটা অয়েল মার্ক হয়ে থাকে অনেক সময় মেশিন লাইনের মধ্যে, মেশিনের কারণে বিভিন্ন প্রসেস ওয়েস মেশিন প্রবলেম থাকতে পারে, বা অনেক সময় ওয়াশও হতে পারে এই ধরনের স্পটগুলা। জিপার টেপ কালার রং, এটার অর্থ হলো এখানে দেখেন একটা জিপার টেপ কালারটা এই কাপড়ের সাথে মিল নাই, ভিন্ন, সুতরাং এটা একটা ডিফেক্ট, এটা একটা মারাত্মক সমস্যা। জিপের ওয়েবি, এই যে এখানে দেখেন একটা জিপের জয়েন করা হয়েছে, এখানে একটা গ্যাদারিং হয়ে রয়েছে, ওয়েব হয়ে রয়েছে ঢেউ ঢেউ, এটা একটা মারাত্মক সমস্যা, এটা একটা ডিফেক্ট। পার্ট সেটিং, এই সাইডে দেখেন ব্লু, এই সাইডে ব্ল্যাক, এই পার্ট সেটিংটা খুব মারাত্মক একটি বিষয়। পরবর্তী আমরা স্টেপে যাই। আওয়ারলি লট অডিট চেক, ইন্টারন্যাশনাল ল ওয়েস ইকুয়াল মেজর কাউন্ট 2.5 অ্যান্ড মাইনর কাউন্ট 4.0 অ্যান্ড ক্রিটিক্যাল কাউন্ট 0 টলারেন্স। এই অডিটের দায়িত্বতে যিনি থাকেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ইকুয়ালটা জানাও খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন কোয়ালিটি ইন্সপেক্টরের এবং একজন কোয়ালিটি অডিটরের। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করব আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। 100 পিস মাল চেক করার পরে যদি সেটা রিচেক হয় তাহলে আবার এটাকে ব্যাক করে দিতে হয় প্যাকিং সেকশনে, ওইখান থেকে আবার যে প্রবলেমগুলো এগুলো সলভ করে আবার মালটা লট পাসের এখানে দিতে হয়। ইকুয়াল চার্ট লেভেল 2 নিয়ে আমরা একটু আলোচনা করি। এই লেভেলটা একজন অডিটরের জানা, ফিনিশিং অডিটরের জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন ইকুয়াল লট সাইজ 51 to 90, লেভেল 2তে আমরা স্যাম্পল সাইজ 13 পিস মাল যদি পাই 1.5, যেমন 0তে অ্যাকসেপ্ট, যদি 1 পিস আমরা এখানে পাই এই 51 থেকে 90 পিসের মধ্যে এটা রিচেক হিসেবে গণ্য হবে। 2.5-এ
অ্যাকসেপ্ট 1 পিস, রিজেক্ট 2 পিস হিসেবে গণ্য হবে। 4.0-তে অ্যাকসেপ্ট 1 পিস, রিজেক্ট 2 পিস হিসেবে গণ্য হবে। ঠিক এইখানে বন্ধুরা 51 থেকে শুরু করে 51 টু 90, 91 টু 150, 191 টু 280, 280 টু 500, 501 টু 1200, 1201 টু 3200, 3201 টু 10,000, 10,001 টু 35,000, 35,001 থেকে ওভার যদি হয়, এই ইকুয়াল পয়েন্টটা আমরা এখানে উল্লেখ করেছি, যা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে এই বিষয়টা। আমরা পরবর্তী স্টেপে যাই। ফিনিশিং ইনলাইন অ্যাক্সেসরিজ চেক পয়েন্ট। কমপ্লিট ফিনিশিং হওয়ার পরে সব অ্যাক্সেসরিজ ঠিক আছে কিনা এটা চেক করতে হয় এই কিউআই ইন্সপেক্টর যারা দায়িত্বতে থাকেন। আমরা এখানে কয়েকটা ডিফেক্ট উল্লেখ করেছি। অ্যাডজাস্টেবল বাটন মিসিং। দেখেন এখানে এক সাইডে বাটন আছে অ্যাডজাস্টেবল এলাস্টিক, ইনসাইডে আরেক সাইডে বাটনটা নাই বা কোনো কারণে পড়ে গেছে। এটা খুব টেক কেয়ার নিতে হয় এই বিষয়টা। বারকোড হ্যান্ডটেগ রিজেক্ট অ্যান্ড মেইন হ্যান্ডটেগ ব্রোকেন। এখানে কিউআই ইন্সপেক্টরদের এই জিনিসটা খেয়াল করতে হয়, অনেক সময় বারকোড কোনো রিজেক্ট আছে কিনা, কোনো ধরনের ব্রোকেন আছে কিনা, কোনো লেখা টাকার কোনো প্রবলেম আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হয় এবং প্রত্যেকটা অ্যাক্সেসরিজ খুব গুরুত্ব সহকারে টেক কেয়ার নিতে হয়। মেইন হ্যান্ডটেগ রিজেক্ট অ্যান্ড প্রাইস ট্যাগ ডার্টি। এই বিষয়টা এটা একটা ডিফেক্ট। দেখেন এখানে একটা হ্যান্ডটেগ রিজেক্ট হয়ে গেছে কোনো কারণে, এখানে ডার্টি হয়ে রয়েছে। এগুলা খেয়াল করতে হয় ফিনিশিং ইনলাইন অ্যাক্সেসরিজ কোয়ালিটি চেক পয়েন্টে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই পয়েন্টটা, এটার পরেই কিন্তু প্যাক হয়ে যায়। সো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মেটাল ডিটেক্টর কিউআই চেক 9 পয়েন্ট সিস্টেম বায়ার রিকোয়ারমেন্ট ওয়েজ। এই মেটাল ডিটেক্টর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে একজন কিউআই ইন্সপেক্টর কাজ করে থাকেন, মেটাল পাস হচ্ছে কিনা, মেটাল ফ্রি আছে কিনা, অনেক সময় নিডেল ভেঙে বডির মধ্যে থেকে থাকেন, ওই বডিগুলো আলাদা রাখতে হয় এবং খুব এখানে রিপোর্ট মেনটেন করতে হয়। আমরা এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, যেমন ব্রোকেন নিডেল। অনেক সময় গার্মেন্টসের মধ্যে নিডেলের মাথা ভেঙে থাকেন, এই মেশিনটা পাস করে না, আর ফাইনালি পাস করার পরে ফিনিশিংয়ে পেকিং সেশনে যায়, তখন এটা কার্টনের জন্য প্রস্তুতি নেয়। খুব টেক কেয়ার নিতে হয়, 100% মাল চেক করতে হয়। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটা, এই ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এমন কিছু বিষয় আমরা উঠিয়ে ধরার চেষ্টা করেছি যা আপনাদের জব ক্যারিয়ারের জন্য হেল্পফুল হবে। যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। বন্ধুরা, গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। গার্মেন্টস গাইডলাইন ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।